হ্যালো বন্ধুরা, আমি মুর্শিদা মামুসা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদেরকে একটা ভিন্ন স্বাদের থোড় রেসিপি করে দেখাবো। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। আর এরকম ভালো ভালো রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আর দেরি না করে আমি রেসিপিটা কিভাবে বানাই দেখুন। প্রথমে গ্যাসের চুলায় একটা কড়াই বসালাম। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে 2 টেবিল স্পুন সরষের তেল অ্যাড করলাম। সরষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে ছোট ছোট করে কেটে রাখা আলু ভেজে নেব। তেলটা ভালো গরম হয়ে গেছে, দেখুন। আলুগুলো ভালো করে তেলের মধ্যে আমি ভেজে নেব। তার জন্য সামান্য নুন ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব আর ওই একই তেলের মধ্যে রান্নাটা করব। দেখুন, ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ও সামান্য 5 ফোড়ন অ্যাড করলাম ফোড়ন হিসাবে। এটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে ভেজে নেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কার সঙ্গে। দেখুন, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করলাম। আদা রসুন বাটা 1 টেবিল চামচ অ্যাড করলাম। এবার দেখুন, মশলাগুলো একে একে আমি দিয়ে দেবো। 1 টেবিল চামচ নুন দিলাম, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচের সামান্য কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই রান্নাটা বেশি ঝাল আমার ভালো লাগে না, তাই ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টিই বানাই। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র কালার আনার জন্য দিয়েছিলাম। একটা ছোট সাইজের কাঁচা লঙ্কা আমি কুচি করে রেখেছিলাম, সেটার সঙ্গে যোগ করলাম। দেখুন, মশলা আমার প্রায় কষানো হয়ে এসেছে। জিরে গুঁড়ো অ্যাড করলাম, হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো আমি অ্যাড করলাম। মশলা আমার প্রায় কষানো হয়ে এসেছে। দেখুন, আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে এসে ভেজে রাখা আলুগুলো আমি মশলার সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব। থোড়গুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নুন দিয়ে ভালো করে চটকে রেখে দিয়েছিলাম, যাতে আলাদাভাবে সিদ্ধ করতে না হয়। দেখুন, আমি থোড়গুলো এর সঙ্গে অ্যাড করলাম। এবার মশলা, আলু, থোড় সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবেন, কেননা আমি থোড়টা আলাদা করে সেদ্ধ করে রাখিনি। তাই ভালো করে মশলার সঙ্গে আলু, থোড় কষিয়ে নেব। এই পর্যায়ে সামান্য ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটা দিলে এই তরকারির স্বাদ আরও বেড়ে যায়। তাই আমি ছোলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তরকারিটা। যেহেতু আমি বলেছি আমি এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি, তাই আমি একটু চিনি অ্যাড করলাম। চিনি অ্যাড করে ভালো করে কষিয়ে নেব। দেখুন, আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে।
এই পর্যায়ে এসে আমি সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো জল অ্যাড করলাম। এবার আমি ঢাকা দিয়ে দেব, দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। 10 মিনিট পর ঢাকা খুলে দেখলাম থোড়গুলো আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি সামান্য গরম মশলা অ্যাড করব। গরম মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে একবার নাড়িয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবারে একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট পর আবার করলাম। দেখুন আমার রেসিপিটি পুরো রেডি হয়ে গেছে। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে নেব। দেখুন আমার থোড় রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আলুটা চেক করে দেখছি সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমার থোড় রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা, ভালো থাকবেন।